সাভারে এনসিপির যে জুলাই পদযাত্রা সেটিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির যে সমাবেশ স্থলটি রয়েছে সেটি একেবারে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি যে ভেতরে প্যান্ডেল করে সমাবেশের যে প্রস্তুতি সেটি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি। এমনকি আমরা বাহিরে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি একেবারে সমাবেশ স্থল পুরোপুরিভাবে কিন্তু ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চতুর্দিক থেকে ঘিরে রেখেছে তারা। এমনটা দেখা যাচ্ছে পেছনে যে বাঁশের বেড়া, সেই বাঁশের বেড়া দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশ স্থলটিকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, আজকে এই সাভারে বিএনপি ও এনসিপি জাতীয় নাগরিক পার্টি দুটি দলের সমাবেশকে ঘিরে দিনভর কিন্তু এখানে এক ধরনের উদ্বেগ আতঙ্ক বিরাজ করেছিল। বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেকপোস্ট বসিয়েছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি যে পুরো সমাবেশ স্থলের একেবারে ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একেবারে সমাবেশ স্থলের চারপাশে দাঁড়িয়ে তারা যে নিরাপত্তা দিচ্ছেন। আমরা এই মুহূর্তে সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে আমরা যে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেখেছি তাদের মধ্যে রয়েছে পিবিএন সদস্যরা রয়েছে, র্যাবের সদস্যদেরকে আমরা দেখেছি, ডিবির সদস্যদের এমনকি যে ঢাকা জেলা পুলিশ তাদেরকে আমরা দেখেছি। আজকে দুপুর 3টার দিকে বিএনপির যে সমাবেশটি সেটি শুরু হয়। সেটি কিন্তু 5টা কিংবা 5:30 এর মধ্যে কিন্তু সেই প্রোগ্রামটি সমাপ্তি হয়। কিন্তু এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতাকর্মীগণ তারা সাভারের যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের কাছে এখনো পৌঁছায়নি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভেতরে চলছে জাতীয় নাগরিক পার্টির যে উপজেলা এমনকি বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীদের যে বক্তৃতা প্রদান। কিন্তু বাহিরে আমরা দেখতে পাচ্ছি যে বাহিরে কিন্তু কঠোর নিরাপত্তা দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি। আজকে সারাদিন ভর সাভারে কিন্তু ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সেই দৃশ্য কিন্তু এখনো পর্যন্ত সেটি চলমান রয়েছে। এই এনসিপির যে সাভারের যে বাইপালে তাদের যে সমাবেশ মঞ্চটি রয়েছে সেই মঞ্চের বাহিরে একেবারে পুলিশ সদস্যরা একটি প্রাচীর তৈরি করেছেন। এই সমাবেশ স্থলের আশেপাশে কাউকে ভিড়তে দিচ্ছেন না। এমনকি সমাবেশ স্থলের পাশ দিয়ে তারা যে বাঁশ দিয়ে বেড়া দিয়েছেন, কাউকে কিন্তু বাঁশের বেড়া টপকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। আলাদাভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম যে সরিয়ে দিচ্ছেন। এই পাশ দিয়ে যে দেয়ালটি রয়েছে সেই দেয়ালের পাশে কিন্তু কাউকে দাঁড়াতে দিচ্ছেন না। কঠোর নিরাপত্তা জোরদার করেছেন। এই মুহূর্তে এনসিপির যে সমাবেশ স্থলটি রয়েছে সেটিকে পুরোপুরিভাবে কিন্তু ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা আপনাদেরকে সেই দৃশ্যই দেখাচ্ছি। সেই লড়াইয়ে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত শ্রমিকের এই লড়াই চলবে। শ্রমিকের সাথে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইং সহ সকল নেতৃবৃন্দ এই শ্রমিকের দাবি আদায়ের জন্য এই লড়াই চালাবে। আমি সর্বশেষ শেষ করার আগে বলতে চাই, আগামী আগস্টে বাংলাদেশের ঐতিহাসিক শ্রমিক সমাবেশ হবে এই সাভারের মাটিতে। সেই সমাবেশের ভিতর দিয়ে আগামীর বাংলাদেশে দর্শক, আজকে বিএনপির এখানে জনসভা হয়েছে, যেটি এই স্থান থেকে 1 কিলোমিটার সামনে তাদের যে জনসভাটি হয়েছে সেটি কিছুক্ষণ আগেই সেটির সমাপ্তি হয়েছে। কিন্তু একই দিনে এনসিপি এবং বিএনপির যে সভাকে ঘিরে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে। সাভারের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে যে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, আমরা সেই দৃশ্য সারাদিনে কিন্তু আমরা সেটি আমাদের চোখে পড়েছে। এখনো পর্যন্ত কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত এই মঞ্চের কাছে বা সমাবেশ স্থলে এখনো পর্যন্ত তারা পৌঁছায়নি। আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম যে একেবারে আমার সম্মুখ ভাগে কিন্তু রয়েছে জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ স্থল, কিন্তু তার চতুর্দিক থেকে আমরা যে দৃশ্যটি দেখাচ্ছি যে তার চতুর্দিক থেকে একেবারে ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা।